কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এগুলো প্রবাদ প্রবচন। যে চুন খাইয়ে মুখ পড়েছে সে দধি দেখলে ভয় পায়, এটাই স্বাভাবিক। আমাদের দেশের মানুষের মন দুর্বল, টেনশনে থাকে, স্ট্রেস পিছু ছাড়ে না, যার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের দেশের লোকজন একটা আতঙ্কের ভিতরে থাকে। হোক শিক্ষিত, হোক অশিক্ষিত, হোক গ্রাম পাড়ার লোক, হোক শহরের লোকজন, সবাই একটা আতঙ্কের ভিতরে থাকে। এর ভিতরে যদি নূতন কোনো রোগের নাম টাম শুনে যে এই রোগটা বর্তমানে পৃথিবীতে দেখা গেছে, বাংলাদেশেও আছে, তাহলে মানুষ আরও একটু আতঙ্কে থাকবে। যে রকমের করোনার সময় মানুষ আতঙ্কে অনেক রুগী মারা গেছে, তাদের করোনা কিচ্ছু হয় না, হার্ট অ্যাটাকে অনেক রুগী মারা গেছে। এরকমের আর একটা ভাইরাস, করোনা ভাইরাস না, এই ভাইরাসটার নাম হান্টা ভাইরাস। এই হান্টা ভাইরাস নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছে। এই হান্টা ভাইরাস সম্পর্কে কিছু আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে হান্টা ভাইরাস সম্পর্কে আপনি ধারণা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব বর্তমানে মানুষ আতঙ্কে আছে একটা ভাইরাস নিয়ে। ভাইরাসটার নাম হান্টা ভাইরাস। আসলে ভাইরাস নিয়ে আতঙ্কে থাকারই কথা, কিন্তু এই হান্টা ভাইরাস নিয়ে আতঙ্কে থাকার মতন পরিস্থিতি সারা পৃথিবীতেই তৈরি হয় নাই। এটা আগেও ছিল। এটা 1997 সালে এটা আমেরিকাতে এই ভাইরাসটা প্রথম ধরা পড়ে। 1997 সালে আমেরিকায় বেশ কিছু লোক মারাও যায়, কিন্তু বেশি সংখ্যক লোক মারা যায় না। আর এই 2-4 দিন আগেও একটা পেপারে আমি দেখেছি, একটা শিপে 3জন লোক মারা গেছে এই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে। হ্যাঁ, আর বেশ কিছু লোক অসুস্থ অবস্থায় আছে এই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে। তো বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত হান্টা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে এরকমের কিন্তু খবর আমি পাইনি বা আপনারাও পান নাই। কিন্তু তার ভিতরেও অনেকে কিন্তু এই হান্টা ভাইরাস নিয়ে কিন্তু চিন্তিত। আসলে হান্টা ভাইরাসটা কি, কোত্থেকে এটার আগমন, এই ব্যাপারটা একটু জানা দরকার। জি, হান্টা ভাইরাসটা একটা প্রাণী থেকে আসে। প্রাণীটার নাম র্যাট, গিনিপিগ, মাউস, মাইস, এক কথায় ইঁদুর জাতীয় যত প্রাণী আছে, এই ইঁদুরের পেশাব থেকে বেশি ছড়ায়। তারপর আসে ইঁদুরের যে মল আছে, এই মলগুলো শুকিয়ে গেলে এগুলো যদি বাতাসের সাথে গন্ধ ভেসে বেড়ায়, এই গন্ধ যদি ইনহেলেট করেন, আপনি নাক দিয়ে যদি এই গন্ধটা নেন বা আপনার বাতাসে বেশি যদি আপনার নাকে চলে আসে, তাহলে এটা কিন্তু আপনার ফুসফুসে ঢুকে যাবে, ফলে ফুসফুস আক্রান্ত হয়ে যাবে, অন্য ফ্লুর মতন লক্ষণ দেবে। তবে এখানে আরও কিছু করোনায় যে রকমের মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, এখানেও প্রচণ্ড মাথা ব্যথা থাকবে, জ্বর থাকবে, হ্যাঁ এখানেও এই হান্টা ভাইরাসেও জ্বর থাকবে, গলা ব্যথা, হ্যাঁ গলা ব্যথাও থাকবে, কিন্তু দুটো বেশি লক্ষণ দেখা যাবে। তো হলো পেটে প্রচণ্ড রকমের ব্যথা এবং পাতলা পায়খানা। আমি আবার বলছি, পেটে প্রচণ্ড রকমের ব্যথা, পাতলা পায়খানা, এইটা কিন্তু হান্টা ভাইরাসের কিন্তু এক্সট্রা কিন্তু লক্ষণ। আর অন্য লক্ষণগুলো করোনা ভাইরাসের মতনই। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো রকমের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো রকমের কারণ নাই। বাংলাদেশে এখন পর্যন্ত এই হান্টা ভাইরাসের আবির্ভাব ঘটে নাই, সুতরাং এটা নিয়ে আপনার টেনশনে থাকার কোনো দরকার নাই। আমার কাছে অনেকেই পার্সোনালভাবে ফোন করে, স্যার হান্টা ভাইরাস সম্পর্কে কিছু বলুন। আমরা তো আজকেও যুগান্তরে দেখেছি, আমরা আজকেও মানব জমিনে দেখেছি হান্টা ভাইরাসে অমুক সাগরে একটা ক্রুজ আছে, একটা শিপ আছে, এই ক্রুজে রিভার ক্রুজে অনেক লোক আক্রান্ত হয়ে মারা গেছে, অনেক অসুস্থ অবস্থায় আছে।
হতে পারে, কিন্তু বাংলাদেশে ভালো আছে। তারপর সারা পৃথিবী এক রকমের হান্টা ভাইরাস থেকে কিন্তু মোটামুটি নিরাপদে আছে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। হান্টা ভাইরাস সম্পর্কে আপনার আরও কিছু যদি জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই হান্টা ভাইরাসের উপর আমি তাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।